হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিএমবি এডুকেশন। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1 10.1-এর তৈররাসিক নিয়মের অঙ্কগুলো আমি আজকে তোমাদেরকে সমাধান করে দেব। এবং তোমাদেরকে বুঝতে হবে যে তৈররাসিক নিয়মের অঙ্ক করতে গেলে যদি দুই দিকে পরিমাণ বাড়ে কিংবা বৃদ্ধি পায় তাহলে সরল, বা দুই দিকেই যদি কমে তাহলে সরল, কিন্তু একদিকে বাড়লে একদিকে কমলে যদি তাহলে সেক্ষেত্রে কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে। তো চলো আমরা দেরি না করে প্রথম অঙ্কটা পড়ছি। আমি একদমই দেরি করছি না, যেন ভিডিওটা বড় না হয়, তার জন্য দেরি করছি না। দেখো, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা এরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? অর্থাৎ 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত হবে, এটাই তো। আমরা দেখো কীরকম করেছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো কিগ্রা এবং টাকা। 15 কিগ্রা চালের দাম কত টাকা? 390 টাকা। তাহলে 17 কিগ্রা চালের দাম জিজ্ঞাসা চিহ্ন। স্বাভাবিক প্রশ্ন ওঠে, যদি 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয় তাহলে 17 কিগ্রা চালের দাম অবশ্যই বেশি হবে। তাহলে এখানে 15 থেকে 17 হলো, মানে বাড়লো, আর এখানেও বাড়ছে। তাহলে দুই দিকে বাড়লে কী সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব নির্ণয় দাম। সরল সম্পর্ক হলে কী হবে? উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে। তাহলে 17 উপরে গেল, আর 390 অলরেডি উপরে ছিল, তাহলে 15টা নিচে আসলো। আমরা যখন কাটাকাটি করলাম 5 দিয়ে, 5 7 35, বাঁচলো 4, 40, 5 8 40, আর এটা 5 3 15 কাটলো। তাহলে এই 3 দিয়ে ফের আবার এটাকে কাটলাম, 3 দুগুনি 6, বাঁচলো 1 18, 3 দুগুনি 6, বাঁচলো 1 18, 3 6 18 কেটে গেল। তাহলে 26 × 17 গুণ করলে 442 টাকা। অর্থাৎ 17 কিগ্রা চালের দাম কত টাকা হবে? 442 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। চলো এবার নেক্সট 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কী আছে? তোমরা অঙ্কগুলো স্ক্রিনটাকে পজ করে অঙ্কগুলো টুকে নিতে পারো, খাতার মধ্যে তোমরা, কোনো অসুবিধা নেই তোমাদের। চলো তবে নেক্সট হচ্ছে, ভেঙ্কট মামা 20 মিটার কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করেন। 20 মিটারে 4টি জামা তৈরি করে, খেয়াল রাখবে সবাই। এরকম 12টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে হিসাব করে লিখি। তাহলে 20 মিটারে যদি 4টা জামা তৈরি হয় তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার লাগবে? চলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো ছিট কাপড় জামা। 20 মিটারে কটি জামা তৈরি হয়? 4টি, এবং 12টি জামা তৈরি করতে বেশি কাপড় লাগবে, স্বাভাবিক। 12টি জামা তৈরি কত বেশি লাগবে? 4টা জামা তৈরি করতে যদি 20 মিটার লাগে তাহলে 12টি জামা তৈরি করতে অবশ্যই বেশি লাগবে। তাহলে 4 থেকে 12 বাড়লো, আর এখানেও বাড়ছে, তাহলে কী সম্পর্ক? ফের সরল সম্পর্ক। তাহলে এখানে সরল সম্পর্ক। অতএব ছিট কাপড় কতখানি লাগবে? তাহলে 12টা উপরে যাবে সরল হলে, 12 উপরে গেল, ইন্টু 20 ছিল, নিচে চলে আসলো 4। 4 দিয়ে কাটলাম, 4 5 20, এবার 5 দিয়ে 12কে গুণ করলে 12 5 60 মিটার, অর্থাৎ 60 মিটার ছিট কাপড়ের দরকার লাগবে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, এবং পরীক্ষা যদি আসে তোমরা অবশ্যই করে আসতে পারবে, এটুকু আমি শিওর। তারপর নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো কী আছে। 3 নম্বর অঙ্কটা দেখো কী আছে, বলছে বকুলতলা গ্রামে একটি পুকুরে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে পুকুর কাটতে। যদি 25 জন লোক ওই পুকুর কাটে তবে কতদিনে শেষ করবে? তা তৈরসিক পদ্ধতিতে সমাধান করি। তা 30 জন লোকের যদি 15 দিন সময় লাগে, 25 জন লোকের কদিন লাগবে? তাহলে আমরা এরকম সাজাবো। কী সাজাবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো জন আর দিন। 30 জন লোকের যদি 15 দিন লাগে তাহলে 25 জন লোকের কদিন লাগবে? একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা ধ্যান দিয়ে শুনে রাখবে। জন আর দিন, তোমাদের জন আর দিন দিয়ে যদি তৈররাশিকের অঙ্ক আসে তাহলে চোখ বন্ধ করে তোমরা ব্যস্ত সম্পর্ক লিখবে। কী লিখবে? ব্যস্ত সম্পর্ক। কারণ জন বাড়লে দিন কমে যাবে, দিন বাড়লে জন কমে যাবে। দেখো, যেমন এখানে হিসাবটা দেখাচ্ছি তোমাদেরকে, 30 জন লোকের যদি 15 দিন সময় লাগে তো সেই জায়গায় তো লোক কমে গেল, তাহলে আমার তো 15 দিনের বেশি লাগবে। তাহলে এখানে কমলো, এখানে বাড়ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক, অতএব নির্ণয়ে দিন ইকুয়াল টু কী হবে? ব্যস্ত সম্পর্ক কোনো কিছু উল্টে না, যেটা উপরে আছে 30 15 উপরে থাকলো, নিচে কত? 25। 5 দিয়ে গুণ করলাম, 5 3 15, 5 5 25, এবার 5 দিয়ে কেটে দিলাম, 5 6 30, তাহলে 6 3 কত হচ্ছে? 18 দিন। কদিন হলো? 18 দিন। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্ক দেখো, ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। দেখো, তারপরে 4 নম্বর কোশ্চেন বলছে, কাকিমা 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছালেন। এই যে 40টা দিয়েছে না, এটা গতিবেগ দিয়েছে, খেয়াল রাখবে। 40 কিমি বেগ মানে 1 ঘন্টায় 40 কিমি, ঠিক আছে। তিনি যদি 50 কিমি বেগ মানে স্পিডটাকে যদি বাড়িয়ে দেয় তাহলে বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো? তাহলে স্পিড বাড়ালে কম সময় লাগবে 100%। তাহলে আমরা লিখব, দেখো গণিতের ভাষায় সমস্যাটা হলো গতিবেগ সময়। 40 কিমি বেগে যদি যায় তাহলে 5 ঘন্টা সময় লাগছিল,
আর যদি 50 কিমি বেগে যায় তাহলে কম সময় লাগবে, তাহলে এখানে 40 থেকে 50 বেড়ে গেল, কিন্তু আমার রেজাল্ট কী হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ফের ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হলে কোনো কিছু উল্টেবে না। অতএব নির্ণয় সময় ইকুয়াল টু 50টা 40 আর 5 উপরে ছিল আর নিচে কত ছিল 50, একটা শূন্য কাটলাম, 5 5 কেটে দিলাম, তাহলে বাঁচলো 4 দিন। তাহলে অতএব সময় লাগবে 4 দিন, তো হবে না, এটা ঘন্টা হবে, 4 ঘন্টা। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। এবার চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক দেখো তোমরা কী আছে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে, ঠিক আছে, একটা আশ্রয় শিবির আছে মঙ্গলপুর গ্রামে। শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার ছিল। ভালো কথা, 4000 জন লোক যদি খেত তাহলে 9 দিনের খাবার ছিল ওদের। এবার বলছে 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। তো দেখবে, খেয়াল রাখবে কিন্তু 4000 জন লোক ছিল, 9 দিনের খাবার ছিল, তার মধ্যে কিন্তু ওরা 3 দিন খেয়ে নিয়েছে, 3 দিন পরে যাচ্ছে। কথাটা বুঝতে পারলা? এটা মাথায় রাখতে হবে। চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তার কতদিন যাবে। তাহলে দেখো গণিতের ভাষায় আমি কীরকম অঙ্কটা করেছি তোমরা দেখবে, খুব ভালো লাগবে তোমাদেরকে। গণিতের ভাষায় সমস্যাটি হলো জন আর দিন। 4000 লোকের 9 দিনের খাবার ছিল, তার মধ্যে 3 দিন খেয়ে নিয়েছে, তাহলে কদিনের ছিল বাকিটা, 6 দিন। এটা মাথায় রাখতে হবে, এই অঙ্কটার এটাই হচ্ছে মেন পয়েন্ট। 9 দিন থেকে 9 দিনের খাবারের মধ্যে 3 দিন ওরা খেয়ে নিয়েছে, তাহলে 9 থেকে 3 গেলে কত, 6 দিন। এবার 4000 জন লোকের যদি 1000 যে চলে গেল, তাহলে 1000 মাইনাস হবে, তাহলে 4000 থেকে 1000 চলে গেলে কত, 3000। তাহলে দেখো 4000 জন লোকের জনার দিনের মধ্যে তো চোখ বন্ধ করে তোমাদেরকে বলেই দিয়েছি যে ব্যস্ত সম্পর্ক হবে, তবুও তোমাদেরকে বার করে দেখাচ্ছি আমি। 4000 জন লোকের যদি ওই খাবারটা 6 দিন যায়, তাহলে 3000 জন লোকের তো বেশি যাবে, কারণ লোক কমে গেল না, তো খাবার অনেকগুলো হবে। তাহলে অতএব এখানে কমলো, এখানে ফের বেড়ে যাচ্ছে, তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কোনো কিছু উল্টাবে না, যেরকম আছে ওরকমই থাকবে। 4000 ইন্টু 6 উপরে, নিচে কত, 3000, 0 3টা কেটে দিলাম, 3 দুগুনি 6, তাহলে 4 দুগুনি 8 দিন। তাহলে কত দিন লাগছে, 8 দিন লাগছে। ভেরি গুড। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটা বলছে, নসিবপুর গ্রামে খাবারের 42 জন সদস্য 24 দিনের খাবার সমস্ত জিনিস চাষ করতে পারেন। ভালো কথা, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন। চাষ করতে করতে গিয়ে 6 জন অসুস্থ হয়ে গেল। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে। আচ্ছা চলো, তাহলে ফের আমরা কী লিখলাম, গণিতের ভাষায় সমস্যাটি হলো জন আর দিন। 42 জন লোকের যদি 24 দিনের খাবার ছিল, ভালো কথা, 40 দিন ছিল, তার মধ্যে 6 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে 42 থেকে 6 চলে গেল, বাঁচলো 36 জন। 36 জন লোকের খাবারটা কদিন যাবে, এটাই তো। তাহলে এখানে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, অতএব নির্ণয় দিন। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে যেরকম আছে ওরকমই থাকবে, 42 ইন্টু 24/36, 6 দিয়ে কাটছো, 7 দিয়ে 42, 6 6 36। এবার এটা দিকে 6 দিয়ে কাটলাম, 6 4 24, তাহলে 7 4 28 দিন। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কগুলো আমাদেরকে এই অধ্যায়ের করতে হবে। এবং তোমাদের আজকে আমি এই 6টা অঙ্ক করিয়ে দিলাম, একটা করালাম না, কারণটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। যারা হোমওয়ার্কটা করবে অবশ্যই অ্যান্সার জানাবে আমাকে। যার সঠিক অ্যান্সার হবে, যার সঠিক উত্তর হবে, তাকে আমার তরফ থেকে কিছু না কিছু গিফট করা হবে। ওকে, কোনো না কিছু, আমি একটা চকলেটও দিতে পারি, একটা রসগোল্লাও দিতে পারি, আচ্ছা যে কিছু দিতে পারি, বা 500 টাকাও দিতে পারি। ঠিক আছে, অতএব অবশ্যই কমেন্টে জানাবে যে অ্যান্সার কী আসলো তোমাদের। ঠিক আছে, এই 7 নম্বরটা তোমরা বাড়ির কাজ করবে, এবং 8 1 2 3 4, এই যে 4টা অঙ্ক আছে সাজিয়ে দেওয়া হয়েছে, জাস্ট নিয়মটাকে ফলো করবে। যদি দুদিকে বাড়লো দুদিকে কমলো সরল সম্পর্ক, একদিকে বাড়লে একদিকে কমলে ব্যস্ত সম্পর্ক। জাস্ট এটাকে ফলো করে অঙ্কগুলো করলে হয়ে যাবে। তোমরা পারলে একটা কাজ করিয়ে তো, 7-এর অ্যান্সারটা আমাকে বলবে, আর 8-এর ABCDরও অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবাইকে ভালো লেগেছে এবং তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলেও কমেন্টে জানাবে, এবং অবশ্যই বন্ধুদের কাছে চ্যানেলটাকে শেয়ার করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায়। ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।